এবং আমরা আজকে শুনানিতে বিজ্ঞ আদালতকে আজকে কষ্ট তো পাওয়ার জন্য আমরা এই সরকারকে নির্বাচিত করিনি। আমরা চাই আমাদের সামনের দিনগুলো অন্তত আমাদের কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা কিছু করব না, আমরা শুধু বলবো, আমাদের বলার সুযোগটা দেন অন্তত। আমাদের মত আমরা যেন তুলে ধরতে পারি, আমরা এটাই চাই। এটা তারা এটা আমাকে দিয়ে বলাইছে, মন গড়া কথা। কারণ আমি চাচ্ছি আমার জনগণের কথা। আমি একজন ফ্রিল্যান্সার, আমি শুধুমাত্র ভিউর জন্য, টাকার জন্য এই কাজ করতে যাব না। আমি অবশ্যই আমার দেশকে ভালোবেসে এই কাজ করেছি। আমি আমার জনগণের জন্য কাজ করেছি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি কাউকে চাপিয়েও দিইনি, আমি সরকারকে বলিনি যে আমার কথা আপনাদের শুনতেই হবে। আমি আমার জনগণের জন্য কথা বলতেছি। এখন এই কথাকে নিয়ে তারা যদি আমাদেরকে এরকম জনে জনে জেলে আটকে রাখে, তাহলে এরকম পরিস্থিতিতে পড়তে হয়, তাহলে তো সামনের দিকে কেউ কথা বলবে না, সবাই চুপ করে বোবা হয়ে থাকবে। তাহলে আবার আগামী 17 বছর আমরা আবার কি জেলের মধ্যে থাকবো? আমরা এই আন্দোলন, এই রক্তাক্ত, এই 2000 মানুষের রক্ত কি শুধু শুধু বৃথা যাবে? এতগুলো মানুষ অন্ধ হলো, পঙ্গু হলো, আমার ভাই, আমার বোন, আমার রক্ত, তারা শুধু শহীদ হয় না, আমাদের আত্মাকে নিয়ে শহীদ হয়েছে। তাদের এই ত্যাগের বিনিময়ে যদি আমরা সবাই চুপ করেই থাকি, তাহলে কি লাভ হলো আমাদের? এই বাক স্বাধীনতা আমরা ফিরে আনতেই তো এত রক্ত দিয়েছি। আর আমাদেরকে এই বাক স্বাধীনতা অন্তত কেড়ে না নেওয়া হোক, আমরা আর কিছুই চাই না। যে এরকম ভুক্তভোগী, এরকম শিকার যেন জনগণের কেউ না হয়। জনগণ সবাই যেন উন্মুক্ত থাকতে পারে এবং বাক স্বাধীনতা চাই আমরা। বাক স্বাধীনতা যেন প্রত্যেক জনগণ যেন পায়, আমরা এটাই চাই। আমি হচ্ছি ওর বোন। আজকে 2টা দিন আমার বাবা অসুস্থ, আমার বোন যা লিখছে সবাই বলবে যে এটা কোনো অন্যায় লেখে নেয়। সে লিখছে জনগণের কথা চিন্তা করে, যেটা জনগণ তুলে ধরতে পারে না, সবার মধ্যে এই সাহস থাকে না। এখন আমরা এরকম লিখব, এখন তারা যদি এটা সহ্য করতে না পারে, সিস্টেম পাল্টাচ্ছে না কেন? তারা কেন এগুলি তারা বলাবে কেন? মানুষ দিয়ে জেলখানা কয়টা বানাবে? পৃথিবীর সবাই বলবে, বাংলাদেশের সবাই বলবে সে জেলখানা কয়টা বানাবে। সবাইরে ধরে ধরে জেলে ধরবে। ওর বাচ্চাটা সাফার করলো, 3টা দিন ওরে খাওয়াইতে পারলাম না, ঘুম পড়াইতে পারলাম না, বাচ্চাটা ওষুধটা পর্যন্ত খাওয়াইতে পারিনি কালকে থেকে। আমার কথা হলো যে এরা যদি এইভাবেই চলতে থাকে, তাহলে আমাদেরকে আর দরকার কি? আমাদের তো দরকার নাই, তারা যা ইচ্ছা তাই করে যাক। শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, সেও তার অবস্থা সেরকমই করতে চায়। খালেদা জিয়াকে আমি সম্মান করি, আমরা সবাই সম্মান করি, তাই না? কিন্তু তার যে নীতি ছিল, তার যে দেশপ্রেম ছিল,